नमस्कार बंधुरा आमी मृत्युंजय आपनाके स्वागत जानाई आमार এই চ্যানেল সঠিক পরামর্শে। আর সারা বাংলাতে যেভাবে আপনারা দেখছেন রেলের স্টেশনে বা রেলের এরিয়াতে যেভাবে হকার উচ্ছেদ হচ্ছে সেইভাবে তাদের জন্য একটা জীবিকা অর্জন করা খুবই একটা মুশকিল ব্যাপার হয়ে গেছে। কেন কি এই লোকগুলো ধরুন মোটামুটি 50 বছর 60 বছর থেকে রেলওয়ে স্টেশনে মানে ফার্স্ট জেনারেশন সেকেন্ড জেনারেশন এরম হয়ে গেছে, সেখানে বসে আছে। আর এর আগের গভর্নমেন্টগুলো এদেরকে বসতে দিয়েছে, হয়তো টিএমসিও টাকা খেয়ে বসতে দিয়েছে, সিপিএমও টাকা খেয়ে বসতে দিয়েছে, কিন্তু এইবার বিজেপি এসছে আর বিজেপির পলিসি হচ্ছে এদেরকে আর বসতে দেবে না। যত আনঅথরাইজ লোক আছে এদেরকে উঠাবে। খুব ভালো গভর্নমেন্টের জায়গা, গভর্নমেন্ট উঠাতেই পারে, এর ভিতরে কারোর ডাউট নেই বা কেউ আটকাবে না, কিন্তু এদের তো কিছু না কিছু ব্যবস্থা করতে হবে। তো এদেরকে দেখুন, কোনো গভর্নমেন্ট কোনো লোকের জন্য ব্যবস্থা করবে না, এইসব কাজের ব্যবস্থা আপনাকে নিজেই ভাবতে হবে। তো যারা ধরুন এইসব কিছু টাকা পয়সা আর্নিং করে নিয়েছে, মোটামুটি সব হকারের অবস্থা খারাপ না, কিছু কিছু হকার ভালো পজিশনেও আছে। তো তাদের দরকার কি এখন এই টাইপের যে ভেন্ডিং গাড়িগুলো হয় বা এর থেকে ছোটো যে এই রিক্সায় এরম যে কারগুলো হয়, তো এরম নিজের দোকানটাকে কনভার্ট করে নিক। হয়তো স্টেশনে আপনাকে বসতে দেবে না, কিন্তু স্টেশনের আশেপাশে যেখানে খালি জায়গা আছে রানিং অবস্থায়, মানে আপনি সারাদিন ধরুন কাজ করলেন, তারপরে বিকালে নিয়ে চলে গেলেন। এখন অবধি যেরকম ছিল কি পার্মানেন্ট একদম খুঁটি গেড়ে ওইখানে বসে গেছিলেন, আর মানে কারোর ভয় নেই, কিছু নেই, আরপিএফ তুলতে পারছিল না, পলিটিক্যাল লোকাল পার্টির সাপোর্ট ছিল না। এবার রাজ্যতেও বিজেপির সরকার, কেন্দ্রতেও বিজেপি সরকার, ডবল ইঞ্জিন, তো আপনাকে তো আর ছাড়তে দেবে না। যেরমভাবে দেখেছেন কি ওরা মালগাড়ি রাত্রিরে নিয়ে আসছে আর জেসিবি নিয়ে আসছে, দোকানগুলো ভেঙে মালগাড়িতে লোড করছে আর কোথায় নিয়ে চলে যাচ্ছে কেউ টের পাচ্ছে না। তো আপনার চিল্লানোর আগে আপনার গেম শেষ হয়ে যাবে, কিন্তু আপনার তো লাইফ শেষ হচ্ছে না, লাইফটাকে বাঁচাতে হবে, লাইফটাকে করতে হবে। তো মোটামুটি এরম অনেক জায়গা আছে যেখানে ধরুন 2 লাখ থেকে নিয়ে 1.5 লাখ থেকে নিয়ে এরম টাইপের ইনভেস্টমেন্ট চালু হচ্ছে। অনেক লোক আছে যারা বাইকের উপরে 3 হুইলার ফিট করে নিচ্ছে, পুরনো বাইক কিনে সেটাকে দোকানে কনভার্ট করে নিচ্ছে, চালাচ্ছে। তো কিছু না কিছু এরম আপনাকে করতে হবে। যেরকম আপনার টার্গেট আছে, যদি একটু ঠিকঠাক পয়সা আছে তাহলে এরমভাবে একটা কাঠ কিনে নিজের ব্যবস্থা করুন, আর যদি কম পয়সা আছে তাহলে বাইক কিনে বাইকটাকে 3 হুইলারে কনভার্ট করে ওইটাতে করুন। এই দুটোতে কেউ আপনাকে আটকাতে পারবে না। যেখানে আপনার বাড়ি ঘর আছে সেইখানকার নামে লাইসেন্স তৈরি করুন, ট্রেড লাইসেন্স তৈরি করুন, পিট্যাক্স নিন, কারেন্ট অ্যাকাউন্ট খুলুন। তাহলে কি হবে, জিনিসটা আপনার লিগ্যাল হয়ে গেল, আর আপনার রাস্তাতে বা যেখানে জায়গা আছে আস্তে আস্তে হয়ে যাবে সেটেলমেন্ট। বা কোনো স্টেশনের আশেপাশে দোকানদার আছে, দোকান ধরুন ভিতরে চলছে, তার সামনে জায়গা খালি আছে, তো তাকে ভাড়া দিয়ে আপনি বসেন ওর জায়গার ভিতরে। এরম কিছু না কিছু আপনাকে ব্যবস্থা করতে হবে, তাহলেই আপনার কিন্তু জিনিসটা চলবে। না হলে এরম বসে খেলে কদিন, ধরুন কারোর এরম নেই কি সারা জীবন চলবে বসে খেলে, ডেলি খরচা তো আছে। আর বাংলাতে আর আগের মতন নেই কি 10 টাকায় পেট ভরে যাবে। এখানেও একটার সিঙ্গাড়ার দামই হয়ে গেছে, এখানেও 10 টাকা। সারা ইন্ডিয়ার মোটামুটি এখানে টক্কর এখন দিচ্ছে সব জিনিসে, যাওয়া আসা খাওয়া। একটা মিষ্টি যেটা আগে ধরুন 2 টাকা 5 টাকায় পাওয়া যেত, এখন গেলে আপনার 10 টাকার নিচনে কোনো জিনিস নেই। তো আগে যে বলতো কি বাংলায় গরিব লোকও খেয়ে বেঁচে যাবে, আর এরকম কোনো ব্যাপার নেই। আপনাকে ইনকাম করতে হবে, আর্ন করতে হবে, তাহলেই আপনি বাজারে টিকতে পারবেন। না হলে আপনাকে দেখার কেউ নেই, এরম শেষ হয়ে যাবেন। গভর্নমেন্টের অনেক প্ল্যান আছে, পিএমজিপি এইসব জিনিসগুলো নিন, নিয়ে লোন নিন, নিয়ে এই কাজগুলো করুন আর পার্মানেন্ট সলিউশন করুন। আর রেলের চক্করে পড়বেন তো হবে না, কেন কি রেল টেন্ডার দেবে বড় বড় লোককে, অত অ্যামাউন্ট আপনার কাছে নেই যে আপনি রেলের টেন্ডার নিয়ে কাজ করতে পারবেন।